আমার ওনাকে ইয়াং অবস্থায় বেশি ভালো লাগছে, বুড়ো অবস্থায় আমার ওনাকে অত বেশি ভালো লাগে না। চলচ্চিত্র মানেই ক্রিয়েটিভিটি। শাকিব ভাই কেন মেকআপ করে, সে দেখতে এত সুন্দর। এই লুকটা যদি আরো আগে থেকে পেতো তাহলে তো শাকিব ভাই যে কোথায় চলে যেত এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা একজন অভিনেতা শাকিব খানকে পেয়েছি। ভালো সিনেমা হলে দর্শক হলে যাবে। শাকিব ভাইয়ের পরবর্তী কেউ নাই আসলে। শাকিব ভাই যা হচ্ছে দিনে দিনে আমি কাউকে দেখছি না। পুরো বয়সে মাহি আপুকে মানায় নাই। মাহি আপু যেহেতু আমরা ওনাকে সুন্দরী নায়িকা দেখে অভ্যস্ত, সো আমার ওনাকে ইয়াং অবস্থায় বেশি ভালো লাগছে, বুড়ো অবস্থায় আমার ওনাকে অত বেশি ভালো লাগে নাই। বাট হ্যাঁ, ক্যারেক্টারের জন্য তো করতেই হবে। আমার কাছে পারফেক্ট লেগেছে। এটা একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা ছিল, কারণ গতানুগতিক হয়ে যেত যদি আমরা দেখতাম যে সিনিয়র একটা মা এখানে আছে। সো যেহেতু একটু নায়িকা মার ক্যারেক্টার করেছে, এটা একটা নতুনত্ব ছিল। সো আমার কাছে ভালো লাগছে। এই যে এই জিনিসটা এখানে যদি একটা গতানুগতিক বাবা নিত তাহলে তো এই আলোচনাটা হতো না। এই আলোচনাটা হচ্ছেই ডিফারেন্ট চিন্তা ভাবনা থেকে। চলচ্চিত্র মানেই ক্রিয়েটিভিটি, নতুন নতুন কিছু ইনভেনশন করা। সো হিমেল আশরাফকে থ্যাঙ্কস যে হিমেল আশরাফ এত সুন্দর এক নতুন নতুন চিন্তা করছে। এটা আমাদের চলচ্চিত্রের জন্য ভালো এবং পাবলিকও অনেক পছন্দ করছে। সো এরকম নতুন নতুন ছোট ছোট চিন্তা থেকে চলচ্চিত্রের দিন বদলাবে এবং চলচ্চিত্রের দিন অনেক ভালো হচ্ছে আমার যেটা মনে হয়। আমার খুব ভালো লাগছে। আমি ছোটবেলায় শাকিব ভাইকে দেখলে আমার সবসময় মনে হতো যে শাকিব ভাই কেন মেকআপ করে, সে দেখতে এত সুন্দর, কেন লিপস্টিক দেয়, কেন মেকআপ করে, কেন গলায় চেন পরে, মানে কিছু কিছু জিনিস আমার কাছে মনে হতো যে কোরিওগ্রাফার কিছু বলে না, বা ড্রেস কস্টিউম ডিজাইনার কিছু বলে না, বা স্টাইলটা ঠিক হচ্ছে না। বাট এখন হি ইজ পারফেক্ট। এখন এই লুকটা যদি আরো আগে থেকে পেতো তাহলে তো শাকিব ভাই যে কোথায় চলে যেত এটা তো বলার অপেক্ষা রাখে না। একটা সিনেমা একজন হিরো টেনে নিয়ে যাওয়া মানে কি, শুরু থেকে শেষ অবধি। সো অবশ্যই তার জন্যই দর্শক যাচ্ছে ওখানে, আর কারোর জন্য দর্শক তো হলে যাচ্ছে না। এবং আমি দেখেছি যে দর্শকরা কিভাবে মুগ্ধ হয়ে তার অ্যাক্টিং দেখছে, হাসির সিনে হাসছে, কান্নার সিনে কাঁদছে। আমি তো শুধু অডিয়েন্স হিসেবে মুভি দেখি না, আমি একজন আর্টিস্ট হিসেবেও, একজন নায়িকা হিসেবেও দেখি যে আসলে অডিয়েন্স রেসপন্সটা কেমন। সো আমরা একজন অভিনেতা শাকিব খানকে পেয়েছি। আমার তো সামনে একটা সিনেমা রিলিজ হবে, বিয়ে আমি করব না, ওইটা আমি আর ইমন করেছি। ওটা সেন্সর হয়ে গেছে, রিলিজ হবে। আর এবার ঈদে তো 11টা নাটক করলাম মোশাররফ করিমের সাথে। নাটকগুলো থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। অলরেডি একটু পরপর SMS ফোন পাচ্ছি, আপু আপনার নাটক দেখলাম, অনেক ভালো লাগছে। নাটকগুলো সব ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, সো আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর সামনে ওয়েব সিরিজ আসছে, সিনেমা একটা তারামন বিবি, ওটা শুরু করব, অনুদানে 2টা সিনেমা শুরু করব। হ্যাঁ, ভিন্নতা তো আসছে, বিকজ আমার মনে হয় যে ফিল্মের অ্যাক্টিং প্যাটার্নটা একরকম, ফিল্মের সব কিছুই ডায়লগ থেকে শুরু করে অ্যাক্টিং, কস্টিউম অন্যরকম বড় পর্দার জন্য। ওটিটিটা খুব যেমন আমরা দেখেছি খুব রিয়েলিস্টিক হয়, একদম নো মেকআপ, কস্টিউম সব কিছু মিলিয়ে। আবার নাটকে আমি যখন যেটাতে কাজ করি ওইটাতেই মনোযোগ দিয়ে আসলে ওই ক্যারেক্টারে ঢুকে ওই প্ল্যাটফর্মকে চিন্তা করেই কাজ করি। সো তিনটাই এনজয় করি আমি। না, সমস্যার সম্মুখীন হই না, পুরোটাই প্রস্তুত থাকি। আসলে স্ক্রিপ্টটা যেহেতু আগে পেয়ে যাই, স্ক্রিপ্টের উপরে ওই ক্যারেক্টারটার উপরে ফোকাস থাকে। সো ওই গল্পে থাকলে আমার মনে হয় কোনো প্ল্যাটফর্মে কাজ করতে কষ্ট হয় না। সিনেমাতে তো সোনালি দিন ফিরছে আমরা দেখছি। আসলে যেটা করতে হবে তার মানে এটা বোঝা যাচ্ছে যে ভালো সিনেমা হলে দর্শক হলে যাবে। সো ভালো সিনেমা দর্শকদেরকে দিতে হবে, তাহলে দর্শকরা যাবে। আর শাকিব ভাই এরকম একটার পর একটা যে ধামাকা দিচ্ছে, এরকম ধামাকা শুধু ঈদে না, আরও বেশি বেশি দিতে হবে। তাহলে আমার মনে হয় যে হলে আরও দর্শক যাবে। আর আমি সিনেমারই লোক, সো আমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি সিনেমাই থাকবে। ছোট পর্দা ওটিটি যেহেতু এখন ট্রেন্ড কাজ করছি, বাট সিনেমা সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে। ভালো সিনেমা পেলে অবশ্যই। জায়েদের সোনার চর আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু ওরা সবাই দেখেছে, আমার দেখা হয়নি, বাট আমি দেখবো। আমি ঈদে যতগুলো মুভি বেরোচ্ছে আমি সবগুলো মুভি দেখবো। জায়েদ আব্বু আম্মু দেখেছে, বললো ভালো করেছে, ভালো অ্যাক্টিং করেছে, তো দেখার ইচ্ছা আছে। শাকিব ভাইয়ের পরবর্তী কেউ নাই আসলে, অনেক পরে আমরা সবাই। শাকিব ভাই যা হচ্ছে দিনে দিনে আমি কাউকে দেখছি না, আমি ওনার আশেপাশেও কাউকে দেখছি না আসলে। শাকিব ভাই যতদিন এরকম থাকবে আমার মনে হয় সে এরকমই থাকবে, তার আশেপাশে ওই যে আমি একাই রাজকুমার বিষয়টা ওরকমই থাকবে আমার মনে হয়।